আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা বরফি রেসিপি। আজ আমি বুটের ডাল দিয়ে আপনাদের জন্য বরফি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখি এই বরফিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে তা এক নজর দেখে নেই। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু এই বরফিটা, খুবই মজাদার। আপনারা এই শবে বরাতে এটা বানাবেন। এটা সাধারণত আমরা শবে বরাতে তৈরি করে থাকি, তো আপনারা এটা বানাবেন, খাবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। এই যে দেখুন, ডালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে পানি দিয়ে পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। সারা রাত আমার ডালটা ভিজে নরম হয়ে গিয়েছে। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তো এটার মধ্যে আমি এখন সেই ডালটা দিয়ে দিব। আমার ডাল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা দুধ দিয়ে সিদ্ধ করব। তাই আমি জাল দিয়ে রেখেছিলাম দুধ ঠান্ডা। এখন সেই দুধটাকে দিয়ে আমি এখন এই ডালটা সিদ্ধ করব। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। এই দুধে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা তো আমার ভিজানো অবস্থায় ছিল। এটা খুব নরম, এটা সেদ্ধ হতে সময় লাগবে না, 20-25 মিনিটের ভিতরে আমার এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব 25 মিনিটের জন্য। মাঝখানে অবশ্যই এটা আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন দুধটা শুকিয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখুন এটা একদম গলে গিয়েছে। ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন এটা একদম মিহি হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি বরফিটা তৈরি করব। তো আমার দেখুন এখানে আমি নিয়েছি চিনি, গুঁড়া দুধ, আর বাদাম কুচি, আর হলো আপনার এলাচের গুঁড়া। এখানে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এটার মধ্যে আমি এখন দিয়ে দিব ঘি। এই যে দেখুন, আমি 2 টেবিল স্পুন আপনার ঘি দিয়ে দিলাম এখানে। তো এখন ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব ডালের সেই পেস্টটা। এখন ওইটা দিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আপনার ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব। ডালটাকে ভালোভাবে ভেজে নিলে এটা খেতে খুব ভালো লাগে। আর ডালের একটা ভাজা ভাজা গন্ধ থাকে, তখন এটা খুবই ভালো লাগে খেতে। আর সাথে সাথে দুধ দিয়ে দিলে কিন্তু ডালটা কাঁচা গন্ধ থেকে যায়। তাই ডালটাকে একটু ভালোভাবে ঘিয়ে ভেজে নিতে হবে। আমি আরও 2 চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এভাবে আপনারা ঘি আসলে এটাতে যত দিবেন ততই এটার টেস্ট বাড়বে। তবে এটা কিন্তু তেল দিয়ে করবেন না, তাহলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি আপনার 1 কাপ থেকে একটু কম আপনার চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তো আমি এখন চিনিটা 2 বারে দিব, দিয়ে এটাকে মিশিয়ে নিব ভালোভাবে। দেখবেন চিনিটা দেওয়ার পর এটা কিন্তু একটু পানি ছাড়বে। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে চিনিটা গলিয়ে নিতে হবে। এই যে আবার দিয়ে দিচ্ছি, আমার চিনি দেওয়া শেষ। তারপরে আপনার এটাকে ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে আমার আঁচটা রেখেছি আপনার লো থেকে আর একটু বাড়িয়ে রেখেছি, কারণ এখন চিনিটা ভালো করে গলে গেলে তারপর আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়ার ভিতরে রাখবো এবং আঁচটা লাস্টের দিকে গিয়ে একটু কমিয়ে দিব।
এই যে দেখুন আমার এটা কিন্তু তরল হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিব, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটার টেস্ট আর একটু ভালো হয়, তাই লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আপনার এলাচের গুঁড়া। আমি এখানে 4টা এলাচ স্কিনটা ফেলে আপনার শুধু বিচিটা ভিতরের গুঁড়া করে নিয়েছি, সেই এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। এলাচের গুঁড়াটা দিলে বেসিক্যালি হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খুবই ভালো লাগে খেতে। আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। তো এইভাবে এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আপনার কোরানো নারকেল। এটা অবশ্য আমি একটা সুপার শপ থেকে কিনে নিয়েছি। আর আপনার এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এটাও এখানে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে আপনার বেসিক্যালি হয় কি এটা খুবই টেস্ট ভালো হয়। আবার ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এটা আবার একটু নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ঘিটা। দেখুন আমার এটা কিন্তু ফ্রাইং প্যান থেকে আপনার গা ছেড়ে দিয়েছে। দেখুন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো আমি একটা ট্রে নিয়েছি, তো এটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি একটা পেপারে, যাতে আমার এটা উঠানোর সময় খুব সুবিধা হবে। আর এখন আমি এটাকে ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে সমান করে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম, আপনারা চাইলে পেস্তা বাদাম, কিশমিশ এগুলি দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো এটা গরম অবস্থাতেই এটাকে এইভাবে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। এবং কোরানো নারকেল আমি এটার উপরে আবার দিয়ে দিচ্ছি। এই যে নারকেল দিয়ে আমি পুরাটা আপনার এখন চেপে চেপে মিশিয়ে দিচ্ছি, যাতে, কারণ ঠান্ডা হলে এটা আপনার শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থাতেই এটা দিতে হবে। আর আপনারা চাইলে না দিলেও এটা কোনো সমস্যা নেই। আমি আবার ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কেটে নিব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনারা পেয়ে যাবেন। আর আমাকে কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি এভাবে, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে এটাকে কেটে নেবেন। কাটা হয়ে গেলে আমি একটা ডিশে সাজিয়ে নিব। তো আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, খুবই মজা এটা। দেখুন আমার এটা কাটা হয়ে গিয়েছে, তো আমি এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। আর সামনে আসছে শবে বরাত, আপনারা শবে বরাতে চাইলে এটা বানাতে পারেন, দেখবেন এটা সবাই খুব পছন্দ করবে। দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো আমি এগুলির উপরে এখন আমার কাছে স্প্রিংকেল আছে, ওইটা দিয়ে আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে এটা দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তো কষ্ট করে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।